see. Just see. Wow, guys. কানে ফুল খুঁজে স্ট্যাচু। দিনটা ছিল 10 এপ্রিল। ধর্মতলা থেকে সন্ধ্যে 6টায় বাস। গন্তব্য নর্থ বেঙ্গল। বাস আমাদের শিলিগুড়িতে নামাবে। ওখান থেকে 4 হুইলারে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ধর্মতলা থেকে শুধু আমি একা বাসে উঠবো, বাকিরা এয়ারপোর্ট থেকে বাসে উঠে যাবে। জীবনের প্রথম গার্লস ট্রিপ এটা আমার, তাও আবার পাহাড়ে। কলকাতার ব্যস্ত শহর থেকে ওই আর কি একটু শান্তির খোঁজে পাহাড়ে আসা। আমরা সবাই নিজেদের বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, যেহেতু খুবই বাজেট ফ্রেন্ডলি প্ল্যান ছিল এটা আমাদের, তাই যে যার মতো ভালো ভালো খাবার এনেছিলাম আর মন ভরে খেয়েছিলাম যখন মাঝ রাস্তায় বাসটি দাঁড়িয়েছিল। তবে একটা কথা না বললেই নয়, আমাদের বাসটির নাম ছিল শান্তনু, যার সার্ভিসিং একদমই ভালো ছিল না। আর আমরা ওখানে গিয়ে জানতে পারলাম এই বাসটি যতবার শিলিগুড়িতে এসেছে ততবারই অনেক দেরিতে এসেছে, একদম টাইম মেনটেন করে না। তার সাথে তো রয়েছে রাত্রির বেলায় মাঝে মধ্যে টয়লেট পেলে সেই টয়লেট চেপে রাখার সমস্যা। তবে আমি মনে করি বাসের থেকে ট্রেনের ট্রাভেলিংটাই আমার কাছে শ্রেয়। তোমরা কি মনে করো আমাকে অবশ্যই জানিও। আমরা যেহেতু স্লিপার সিট সিলেক্ট করেছিলাম তাই আমাদের জন্য পার হেড 1400 টাকা করে টিকিট পড়েছিল। খুব বড় সিট সেটা বলবো না, আর একটা সিটে দুজনকে অ্যাডজাস্ট করে শুতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। ভিডিওর শুরুতেই তোমরা নিশ্চয়ই আমার কাঁদো কাঁদো মুখ দেখেছিলে, তার পেছনের রহস্য আছে। জীবনে প্রথমবার পাহাড় আমার ওকের সাথেই দেখা। ওকে ছাড়া আবার পাহাড় দেখতে যাচ্ছি এটা ভেবেই একটু ইমোশনাল হয়ে গেছিলাম। বাসে ওঠার সময় ওই আমাকে ছাড়তে এসেছিল। খুব কেঁদেও ছিলাম বোকার মতো। না, বোকার মতো বলবো না, আসলে ওর পরিবার বলতে শুধুমাত্র আমি, আর ওকে ছেড়ে একা আমার যেতে খুবই খারাপ লাগছিল। তবে ও আমাকে অনেক বোঝায় আমাকে শান্ত করার জন্য। আর তাছাড়া বাসে আমি একাই ছিলাম, আমার বাকি বান্ধবীরা ততক্ষণেও বাসে ওঠেনি, সেই কারণে মনটা আরো বেশি খারাপ লাগছিল। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মিরিকে পৌঁছে গেলাম। মিরিকে নেমেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম আগে। তবে একটা কথা না বললেই নয়, বাঙালি বলেই কি আমার সাথে এরকম হয় নাকি তোমাদের সাথেও হয় তোমরা একটু জানিও তো। যেখানের যাই খাই না কেন, ঘরের ডাল ভাত আলু ভাজা আমি প্রচন্ড পরিমাণে মিস করি। নেপালি জায়গায় যাচ্ছি আর খুব সুন্দর নেপালি ফুড ট্রাই করবো না এটা তো হতে পারে না। আমি থুপ্পা ট্রাই করেছিলাম, খুব একটা কিন্তু ভালো লাগলো না আমাদের কারোরই। তবে কলকাতার বেশ কিছু ভালো রেস্টুরেন্টে আমি থুপ্পা ট্রাই করেছি এর আগে, সেখানে থুপ্পা কিন্তু অনেক ভালো ছিল খেতে। তবে এটা মানতেই হবে নেপালি মোমোর কাছে আদার্স কোনো জায়গার মোমো সেরা হতে পারেই না। ওখানে মোমোটা আমার একটু রিজনেবল লেগেছিল, 80 টাকার মধ্যে 8টা মোমো দিয়েছিল, যেটা খুবই সাইজে বড়, জুসি অ্যান্ড খুব সুস্বাদু। থুপ্পা ভালো না লাগায় অবশেষে কিন্তু মোমো খেয়ে পেট ভরালাম, আর তারপরে আবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তবে জানো তো, একটা কথা বলতেই হবে, বহু বছরের তপস্যার ফল আজকে এই গার্লস ট্রিপ। বহু কষ্টে নিজেদের পরিবারকে রাজি করিয়েছি, আর তার মধ্যে তো আমি শুধুমাত্র আমার পরিবার নয়, আমার নিজের মনের সাথেও এক প্রকার যুদ্ধ লড়েছি। আর শেষমেশ সেই যুদ্ধে জয়ী হয়ে আমি ফাইনালি ঘুরতেও চলে আসলাম। তবে অভিকে বোঝাতে আমার এতটুকুও সমস্যা হয়নি, কারণ ও জানতো আমার সিচুয়েশনটা কি, আর সেখান থেকে বেরোনোর জন্য এই ট্রিপটা আমার কাছে খুব দরকার ছিল। মেঘে ঢাকা পাহাড়ের মাঝখান থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভিউ উপভোগ করতে করতে অবশেষে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম। মেঘলা ওয়েদার, রিমঝিম বৃষ্টি, তার সাথে দার্জিলিং স্পেশাল টি, আর কি চাই বলো। ভাই সাব, কোথা দিয়ে এসেছি আমরা, ওই যে হোমস্টে, ওখান থেকে আমাদের সেকেন্ড হোমস্টে, ও রুম, সরি। এই যে ভয়ানক একটা জায়গা, এটা কিন্তু এমনি সুন্দর, কিন্তু
কি করে যাতায়াত করবো এখান দিয়ে? এখানে লাইট নেইও কোথাও। মানে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারাস, দেখতে ভালো লাগছে, বেশ ট্রেকিং হয়ে যাচ্ছে, কিন্তু রিয়েলিটি তো অন্যরকম। ওকে, এইটা আর একটা মধ্যে হয় না। আমি না গান গাইছিলাম ভাই, এখানে ভূত আছে। তোমার হ্যাঁ, গানটা গা, গানটা গা, গানটা গা। আমি যে তোমরা গানটা গা। না, আমি যে তোমার থেকে আমার। ও আচ্ছা। আমি যে তোমার, শুধু যে তোমার। হোমস্টেতে যাওয়ার সাথে সাথে গরম গরম চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম ঝর্ণাতে স্নান করতে যাব বলে। দাঁড়াও, তার আগে তোমাদের দেখিয়ে দিই হোমস্টের বাইরের ভিউটা। কি অপরূপ সুন্দর না? এই জায়গাটির নাম সুখিয়া পোখরি, নর্থ বেঙ্গলের এক সুন্দর গ্রাম, যেটা অফবিট এলাকার মধ্যে পড়ে। তবে একটা কথা বলতে হবে, এই ঝর্ণাতে স্নান করতে যাব বলে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টার একটা বড় সড়ো ট্রেকিংও হয়ে গেছিল। কিন্তু দুঃখের বিষয়, যে ঝর্ণায় আমরা স্নান করতে গেছিলাম, প্রচন্ড বৃষ্টির ফলে সেখানে ধস নেমেছিল আর জলস্রোত এত বেড়ে গেছিল যে সেই ঝর্ণায় স্নান করাটা বিপজ্জনক হতো। তাই হোমস্টেতে ফেরার পথে ছোট্ট একটি ঝর্ণা দেখে সেখানে ইচ্ছে পূরণ করে ফেলে, যেহেতু বিকেল হয়ে গেছিল, তাই হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করেই আমরা সন্ধ্যেবেলার আসরে বসে পড়ি। ঘুরতে এসে আমি এত মজা করছি, কিন্তু জানো, এই ঘুরতে আসবো না বলে সব থেকে বেশি বান্ধবীদের আমিই জ্বালিয়েছি বলতে পারো। এক প্রকার গাছে তুলে মই করার চেষ্টা করেছি, তবে ওরাও কম নয়, মই শুদ্ধই আমাকে টেনে নিয়েছে ওরা। সন্ধেবেলায় চায়ের সাথে গানের আসর জমানোর পর ডিনারটা আমরা হোমস্টেতেই করে নিলাম। আফটার ডিনার পাহাড়ের অপরূপ নিঝুম দৃশ্য উপভোগ করছিলাম একা দাঁড়িয়ে। সত্যি কি অপূর্ব নয়? মনে হচ্ছিল ছোট ছোট জোনাকি টিমটিম করে জ্বলছে। ও মাই গড, আমাদের 5টায় ঘুম হয়ে গেছে। 7টায় ওঠার কথা, 7টার অ্যালার্ম দিয়ে 5টায় ঘুম থেকে উঠেছি। আলাদাই বিষয়, অ্যালার্মের আগে উঠে গেছি, বাট যেটা দেখানোর জন্য এসেছি ছাদে, ও গড এরকম জ্বলে যাচ্ছি কেন আমি আলোতে। যাই হোক, দারুণ একটা দৃশ্য। ছাদটা তোমাদের দেখায়, কি সুন্দর ফুল গাছ ভর্তি। অ্যান্ড আমরা এসেছি ছাদে এখন সূর্য মামাকে দেখতে। ওয়াও ওয়াও, বিষয়টা দেখছো, টেরা বেঁকা ওরা কিন্তু রাস্তা চা বাগানের। হ্যাঁ, গুড মর্নিং দার্জিলিং। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং এর অফবিটে রয়েছি, দার্জিলিং এ নেই আমরা, বাট স্টিল গুড মর্নিং পাহাড়, গুড মর্নিং নেচার, গুড মর্নিং। ভগবানের সব থেকে সুন্দর সৃষ্টি করা একটা জিনিস নেচার, অপূর্ব। তোমাদেরকে দেখাই একটু, দাঁড়াও। হোমস্টে ছাদু মানে ছাদ। আর এই যে আর একটা হোমস্টে, ওখানে আরো কয়েকজন রয়েছে। সি, জাস্ট সি, ওয়াও গাইস। ফুলগুলোরও ছোট ছোট ক্লিপ নিয়ে খুব সুন্দর দেখতে। উফ ভাই, এটা পুরো ওই ছোটবেলায় ছবি আঁকতাম ওরকম কেস। এটা পুরো সেই ছোটবেলায় ছবি আঁকতাম, দুপাশে 2 পাহাড় আর একদম একদম সেম ওরকম লাগছে। একবার ভিউটা না, পুরো সেম ওরকম লাগছে। পারফেক্ট, একদম ঠিক বলেছিস। ছোটবেলার আঁকা পুরো। সকাল সকাল উঠে এরকম সূর্য দেখে সূর্য প্রণাম করতে ইচ্ছা করছে, এত ভালো লাগছে বলার মতো। আর কালকে খুব ঠান্ডা লাগছিল, সূর্যের রোদটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে সকাল থেকেই শুরু হয়ে গেছে ভগবানের আরতির গান টান, ভালো লাগছে বেশ। হ্যাঁ প্লিজ, আজকে বৃষ্টি চাই না, বাট ওইদিকে একটু হালকা কালো কালো মেঘ হয়েছে। পাহাড়ের কোনো কিছু ঠিক থাকে না, আজকে যেটা রয়েছে কালকে, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, 5 মিনিটে চেঞ্জ হয়ে যেতে পারে, বাট ঠিক আছে যাই থাকবে। বাট আমরা চাই ভগবান আজকে বৃষ্টি দিও না। আজকে অনেক জায়গায় ঘোরা আছে আমাদের, অ্যান্ড কাদা প্যাচ প্যাচ হয়ে গেলে ঘোরা মাটি, জাস্ট মাটি।
অলিগুলিগুলো এক্সপ্লোর করতে বেরিয়েছি। এত সুন্দর সুন্দর ফুল এখানে, ওয়ালে এরকম অ্যাজ জংলি ফুল, কিন্তু কি সুন্দর, পুরো ডেইজি ফ্লাওয়ারের মতো। তোমাদের ক্লোজ দেখাই, পুরো ওয়ালে কিন্তু ফুল ভর্তি। এমন না যে আমি কোনো পাহাড়ে দেখিনি, সব পাহাড়ে দেখেছি, বাট এইখানে দার্জিলিং এর এদিকে পাহাড়গুলো তো বেশি আছে। অ্যান্ড ফুলগুলো দেখো, সো কিউট, এই হোয়াইট কালারটা এত কিউট। বুকুটা এসে আমার পাশে লেজ নাচছে, আমার ধরতে ভয় করছে, ও যদি কামড়ায়। এ বুকু, উমাটা পুরো ঘন্টু, আমার হাত দেবো, বলে কামড়াবি না তো প্লিজ, বল কামড়াবি না, এখানে কোথাও ইঞ্জেকশন নেওয়ার জায়গা নেই বাবা। বুকু, ই মা ও কি মিষ্টি, ই মা ওর পেছনে পেছনে আসছে। চ রাস্তা দেখাবি, চলে আয় বুকু, রাস্তা দেখাবি, চলে 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 চলে। ই মা আসছে না, ও আসছে আসছে। ও মা, এটা পুরো ঘন্টু রে। ঠিক আছে ঠিক আছে, ও কিছু করবে না, ওকে ধরিস না, ওকে ধরিস, শুকে চলে যাবে ও, তোকে জাস্ট এ করছে যে তুই ভালো না খারাপ। কানে ফুল গুছে স্ট্যাচু, দেখো ছড়ে গেছে। এই তোর চোখটা কিন্তু হেভি সুন্দর, পুরো হাস্কি লাগছে রে তোকে। আমাদের ফটো সেশন হয়ে গেছে, ঘন্টুগুলো ফটো তুলতেই দিচ্ছে না, ওই ঘুবলুটা তো হেভি দুষ্টু, একদম গায়ে লাফ মেরে উঠছে, ফটো তুলতে দিচ্ছে না, আর কেয়া ভয় পেয়ে যাচ্ছে, ফটো উঠছে না। আদারওয়াইজ খুব ভালো লাগছে, আর কিছু বলতে চাই না, খুবই ভালো লাগছে। তোমরা আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট। ওহ, আমার কোনো সুন্দর ড্রেস পরে ছবি তোলার দরকারই নেই, সকালবেলায় আমি এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে কে আমাকে, আমি সারাদিন বাজে ছবি উঠলেও আমার কোনো যায় আসে না, এত কিউট। হ্যাঁ হয়েই যা। আগেই জাস্ট তোমাদেরকে বললাম কি সুন্দর ওয়েদার, এবার তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি। জাস্ট কিছুটা ফটো, কিছুক্ষণ ধরে ফটো তোলার পর ওয়েদার কি করে চেঞ্জ হয়ে যায় দেখো। সি, এই যে আমাদের ফুটফুটে সূর্যমামা উঠেছিলেন, তার সানি ওয়েদার এখন হয়ে গেছে রেনি ওয়েদার। কিছুক্ষণ পরেই মনে হচ্ছে বৃষ্টি পড়বে। ও গড, সুখিয়া প্রকৃতিতে কিভাবে যে প্রথম দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। মনে থাকবে এই পাহাড়ি এলাকায় রাস্তা চেনানোর সাথী ঘন্টুর কথা, যাকে দেখে কেয়া স্ট্যাচু হয়ে গেছিল। মনে থাকবে এই অপরূপ সুন্দর সকাল, যার উজ্জ্বল কিরণ আমার মনের অন্ধকারকে দূর করে দিয়েছিল, যার কিরণ আমাকে অনেক বেশি শক্তি দিয়েছিল আমার জীবনটাকে আরো ভালোভাবে উপভোগ করার জন্য। মনে থাকবে এই হোমস্টের মানুষগুলোর কথা, যারা কত সহজে আমাদেরকে নিজেদের আপন করে নিয়েছিল। শহরের বৃষ্টি তো অনেক দেখেছি, কিন্তু এই পাহাড়ের বৃষ্টি, এই উপভোগও ভোলার নয়। মনে থাকবে কিভাবে একটি 26 বছরের মেয়ে পাহাড়ের এত সুন্দর দৃশ্য দেখে বাচ্চাদের মতো ছটপট করে নাচানাচি করছিল। মনে থাকবে যাদের সাথে কাজের ব্যস্ততায় দেখাই করতে পারি না, তাদের সাথে কত সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। মনে থাকবে সেই সুন্দর সকাল, মনে থাকবে সেই সুন্দর সন্ধ্যা, মনে থাকবে সেই ব্যস্ত জীবন ভুলে গিয়ে কিভাবে আমরা নিজেরা নিজেদের সময়ের সাথে মেতে উঠেছিলাম।